হ্যালো এভরিবডি। সো স্কুলে স্কুলে মক পরীক্ষা শুরু হতে চলেছে, সামনে আইসিএসসি পরীক্ষা। কেমিস্ট্রি নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, খুব স্বাভাবিক বিষয়। সব সাবজেক্টেই কিছু না কিছু সমস্যা কারো না কারো থেকে থাকে। কেমিস্ট্রিতে সিমিলার একটা সমস্যা হলো স্যার রিয়াকশান মুখস্থ হতে চায় না। রিয়াকশান কী করে মুখস্থ করব? হচ্ছে না তো আমার রিয়াকশান। সো বেসিক কিছু কনসেপচুয়াল গাইডলাইন্স যদি মেনে চলা হয় তাহলে কোনো রিয়াকশান সেই অর্থে মুখস্থ করতে হয় না। আমি মানছি একটা দুটো রিয়াকশান একটু মনে রাখতে হয়, বাট আদারওয়াইজ কেমিস্ট্রি রিয়াকশান কিন্তু ইটস অ্যান ইজি প্রসেস। আর ইজি প্রসেস না হলেও ইজি প্রসেস বানানোর জন্য আমরা তো আছি, তাই না? সো স্টাডি অফ কম্পাউন্ডস একটা জায়গা আইসিএসসি সিলেবাসে যেটা অনেকটা পার্ট কভার করে, এবং আমাদের ওখানে প্রচুর নাম্বার অফ কেমিক্যাল রিয়াকশনস থাকে এবং সেখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এবং সেই কোশ্চেনগুলো করতে গেলে আমাদের বিভিন্ন বাধার অতিক্রম করতে হবে। সেই বাধাগুলো অতিক্রম করব আমরা আজকে থেকে। আমাদের রিভিশন শুরু হয়ে যাচ্ছে স্টাডি অফ কম্পাউন্ডসের, যেখানে আমরা প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করে পড়বো না। না, আলাদা আলাদা করে পড়বো না। লাইক HCl আলাদা পড়ছো তুমি, HNO3 আলাদা পড়ছো, NH3 আলাদা পড়ছো, H2SO4 আলাদা পড়ছো। কেমিক্যাল রিয়াকশনস এর কিছু নিয়ম আছে যেগুলো কম্পাউন্ড টু কম্পাউন্ড চেঞ্জ হয় না। আর এটাকে আমরা টিচাররা বিভিন্ন খোপে খোপে ভাগ করে ডিভাইড অ্যান্ড রুল করে দিয়ে আমাদের রুল বজায় রাখার জন্য স্টুডেন্টদের মাথার মধ্যে ডিভিশন করে দিই। সেটা করা যাবে না, সেটা আর করা যাবে না। পরীক্ষা এসে গেছে, তোমাদেরও তাই জন্য এটা বুঝতে হবে যে এভাবে পড়লে লঙ্গার রানে বেশি নাম্বার অফ কেমিক্যাল রিয়াকশনস তুমি মাথায় রাখতে পারবে না। সো মাথায় রাখবে কি করে? যেভাবে আমরা এগোবো সেভাবে। চলো, স্টাডি অফ কম্পাউন্ডসের সিলেবাস অনুযায়ী আজকে আমরা এগোবো এবং কনসেপচুয়ালি রিয়াকশান বোঝার চেষ্টা করব। রিয়াকশানের পিছনে কনসেপ্ট কী আছে এবং রিয়াকশান থেকে কী কোশ্চেন আসে, এগুলো স্টেপ বাই স্টেপ আমার সাথে লিখে লিখে তোমরা যদি করো তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। চলো শুরু করে দিই, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করব আজকে রিয়াকশনস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। চলো এটা থেকে শুরু করি, রিয়াকশনস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? সো রিয়াকশনস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যাওয়ার আগে আমাকে ডেফিনেটলি বুঝতে হবে HCl এর কী কী রিয়াকশান আমাকে পড়তে হবে, সেটাও আমার জানা দরকার। তার আগে কী কী জিনিস আমার এখান থেকে ইম্পর্ট্যান্ট। দেখো, HCl দুটো টাইপের এখানে আমায় কনসিডার করতে হবে। HCl কিন্তু নর্মালি লেখো গ্যাস অ্যাট রুম টেম্পারেচার। HCl হলো একটা গ্যাস অ্যাট রুম টেম্পারেচার, ঠিক আছে? ওকে, এই HCl এ ইয়েস যখন তুমি জল দিয়ে দেবে, বেসিক্যালি জলের মধ্যে HCl দেবে, তখন কি হবে? তখন আমি পাবো অ্যাকুয়াস সলিউশন অফ HCl। এই অ্যাকুয়াস সলিউশন অফ HCl, একদম অ্যাকুয়াস সলিউশন অফ HCl কী করবে? অ্যাকুয়াস সলিউশন অফ HCl ইজ কল্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। কাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় এটা আমার জানা দরকার না? হাইড্রোক্লোরিক অ্যাসিড নামটা জেনে নিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড কাকে বলে? অ্যাকুয়াস সলিউশন অফ HCl কে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। ওকে, বোঝা গেল? আমাদের যখন রিয়াকশান করতে হবে আমাকে বুঝতে হবে HCl কী কীভাবে অ্যাক্ট করতে পারে। তো রিয়াকশানসের প্রথমে আগে আমরা করে নেব সামারি। দেখো কত ইজি করে আমি ব্যাপারটা তোমাদের করে দেবো। তোমাদের জিনিসটা মনে হবে এভাবে, এইটুকু জিনিস ছিল, এই জন্য এত ঝামেলা করছিলাম, দরকারই ছিল না এত ঝামেলা করার। একদম ছোট্ট জিনিস। দেখো, একটা HCl তাহলে তুমি কি শিখলে? একটা HCl হলো গ্যাস, ঠিক আছে? একটা HCl কি? একটা HCl গ্যাস। ধরো একটা এই জার আছে, জারটা লিড দিয়ে বন্ধ করা আছে
এখানে HCl গ্যাস আছে। ওকে, খুব ভালো। আর একটা HCl কি ছিল? অ্যাকুয়াস HCl, যেটাকে আমরা কি বললাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? এবার এই যে অ্যাকুয়াস HClটা আছে, এটার আবার আমরা দুটো পার্ট করব। একটা হলো ডাইলুট HCl, আর একটা হলো কনসেন্ট্রেটেড HCl। একটা ডাইলুট HCl আর একটা কনসেন্ট্রেটেড HCl, বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, এইবার দেখো, এই ডাইলুট HCl যেটা হয় সেটা কি জিনিস আমরা বুঝবো, এবং কনসেন্ট্রেটেড HCl কি জিনিস সেটা আমরা বুঝবো। ঠিক আছে, একটা একটা করে। ডাইলুট HCl মানে এই HClটার মধ্যে প্রচুর ওয়াটার আছে, এবং যেহেতু এর মধ্যে প্রচুর ওয়াটার আছে, এটা ইজিলি কি হয়? আয়োনাইজ হয়, হয়ে প্রচুর পরিমাণ H+ এবং Cl- দেয়। সো ডাইলুট HCl কিন্তু H+ Cl- প্রচুর আছে ডাইলুট HCl, এটা মাথা রাখবে। ডাইলুট HCl এ H+ এবং Cl- আছে, ঠিক আছে? সো ডাইলুট HCl এ যখন রিয়াকশান হবে, তার মধ্যে কিন্তু এই H+টা খুব ইম্পর্টেন্ট। আর যারা জলের মধ্যে এরকম H+ ছেড়ে দেয়, তাদের আমরা কি বলি? অ্যাসিড। সো ডাইলুট HCl এর একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি হলো অ্যাসিডিক প্রপার্টি। ঠিক, ডাইলুট HCl এর একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি হলো অ্যাসিডিক প্রপার্টি। মানে ডাইলুট HCl যা করবে, অথবা অ্যাসিডরা যা করে, ডাইলুট HCl সবাই তাই করবে। ঠিক গেল। আরটা হলো কনসেন্ট্রেটেড HCl। কনসেন্ট্রেটেড HCl এর ডেফিনেটলি এত পরিমাণ H+ থাকবে না। কনসেন্ট্রেটেড HCl এর আমার সিলেবাস অনুযায়ী আমি যাই যদি, তাহলে কনসেন্ট্রেটেড HCl এর আমার একটা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, কি? রিডিউসিং প্রপার্টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক গেল। এই হলো আমার রিয়াকশানের সামারি। একদম এত ঝামেলা কিচ্ছু নেই, দেখো একদম সোজা, সব একদম সোজা, কিচ্ছু নেই। এবার প্রথমে চলো আমরা এটা নিয়ে একটু কাজ করি। HCl গ্যাস, একটা গ্লাস রড নিতে হবে। তো নিলাম একটা গ্লাস রড, চলো। এবং সেটাকে তুমি কি করবে? ইউ ডিপ ইন অ্যামোনিয়া সলিউশন। অ্যামোনিয়া সলিউশন মানে যেটাতে জল আছে, মাথায় রাখবে, যেটাতে কি আছে? জল আছে। আর তারপরে সেই গ্লাস রডটাকে এটার ভেতর ঢুকিয়ে দাও, এই গ্যাসের ভেতর ঢুকিয়ে দাও। কি হবে? কি হবে? যেহেতু ওটার মধ্যে জল আছে, কি আছে? জল আছে, ঠিক আছে? একটুখানি আমি চেঞ্জ করে দিই, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এক সেকেন্ড। নাও এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, যেহেতু জল আছে, HCl গ্যাস জল পেয়ে গেল না? HCl গ্যাস যেই জল পেয়ে গেল, HCl গ্যাস কি পেয়ে গেল? জল পেয়ে গেল। জল পেলে তো HCl গ্যাস H+ দেবে, প্লাস Cl-, তাই তো? তাহলে তখন এই HClটা কিন্তু যেহেতু জল পেয়ে গেছে, NH3 সঙ্গে রিয়াকশন করে NH4Cl দেবে। কেন দিল? সলিউশন দেওয়া হয়েছিল বলে, ডিপড ইন NH3 সলিউশন। যখনই ওর ভেতরে দিলাম, HCl গ্যাস H+ দিল, এবং সেই H+ এর জন্যই কিন্তু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হলো। এবং এই রিয়াকশনটার অবজারভেশন কি হয়? লেখো, ডেন্স হোয়াইট ফিউমস। হয়ে গেল HCl গ্যাসের গল্প শেষ। বাকি রিয়াকশনগুলো চলো দেখে নিই। আমরা শিখলাম এতক্ষণ যে HCl
ডাইলুট যেটা আছে ওটা যে প্রপার্টি দেখায় সেটাকে আমরা বলবো অ্যাসিডিক প্রপার্টি। অ্যাসিডিক প্রপার্টি মানে জলে দিলে এরা কি দেয়? H+ দেয়। সব 1 বাই 1 আমরা রিয়াকশানগুলো করব। ধরো একটা মেটালের সঙ্গে রিয়াকশান হচ্ছে ডাইলুট HCl, তাহলে জিঙ্ক প্লাস HCl ডাইলুট। সো ডাইলুট HCl মানে কি আছে? H+ আছে। ডাইলুট HCl মানে H+ আছে। আর জিঙ্ককেও যখন দিয়ে দিচ্ছ ওর ভেতরে, জিঙ্ক কী করছে? H এর থেকে জিঙ্ক মেটাল অ্যাক্টিভিটি সিরিজে উপরে থাকে, তো জিঙ্ক ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়। আর H+ এর কী চাই? ও তো পজিটিভ চার্জ আছে, ওর তো ইলেকট্রন চাই, ওই জিঙ্ক থেকে পক করে ইলেকট্রন নিয়ে নেবে। এবার তুমি বলতে পারো জিঙ্ক কেন ইলেকট্রন ছাড়বে? কারণ কি, জিঙ্ক যেহেতু মেটাল অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের থেকে উপরে, ও ইজিলি ইলেকট্রন ছাড়বে হাইড্রোজেনের থেকে, ও ইজিলি ইলেকট্রন ছাড়বে হাইড্রোজেনের থেকে। তাই জন্য জিঙ্ক কিন্তু এখানে আয়োনাইজ হয়ে জিঙ্ক 2+ হয়ে যাবে, আর H+ টপ জিঙ্কের ইলেকট্রনটা নিজের কাছে নিয়ে নেবে। ঠিক? তাহলে তৈরি কি হবে? জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। কারণ একটা H থাকতে পারে না, দুজন করে থাকে। এটাই তোমরা ছোটোবেলায় পড়েছো যে জিঙ্ক মেটাল অ্যাক্টিভিটি সিরিজে উপরে থাকে হাইড্রোজেনের থেকে, তাই জন্য জিঙ্ক কী করে? হাইড্রোজেনের জায়গাটা নিয়ে নেয়। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের জায়গাটা নিয়ে নেওয়া মানে হচ্ছিল হাইড্রোজেন HCl যখন জলের ভেতর থাকে H+ হিসেবে থাকে, ওই H+ হিসেবে মানে এই পজিটিভ আয়ন হিসেবে যে হাইড্রোজেন থাকে সেইভাবে এবার জিঙ্ক থাকছে। তো এটা খুব সোজা, দেখো তোমরা ইজিলি পারবে। জিঙ্ক প্লাস HCl, ZnCl2 প্লাস H2, লাস্ট ইউ ক্যান গো ফর ব্যালেন্সিং, 2 HCl লাগিয়ে দাও, হয়ে গেছে। ঠিক আছে, একটা তোমরা নিজেরা করো। ধরো আমি বললাম তোমাকে তুমি অ্যালুমিনিয়াম দিয়ে নিজেরা করো, অ্যালুমিনিয়াম দিয়ে নিজেরা করো ডাইলুট, এটা নিজেরা করে ফেলবে। ঠিক আছে, তাহলে মেটালের সঙ্গে যখন কোনো ডাইলুট অ্যাসিডের রিয়াকশান হয়, মেটালের সঙ্গে যখন কোনো ডাইলুট অ্যাসিডের রিয়াকশান হয়, তখন সেই মেটাল যদি হাইড্রোজেনের থেকে উপরে থাকে, তাহলে কি করবে মেটাল? হাইড্রোজেনকে ডিসপ্লেস করে ঢুকে যাবে ওখানে, আর হাইড্রোজেন বেরিয়ে যাবে। কিন্তু যদি কপারের সঙ্গে হতো, তাহলে কিন্তু এখানে কোনো রিয়াকশান হবে না। কেন কোনো রিয়াকশান হবে না? কারণ কি, কপার তো হাইড্রোজেনের থেকে উপরে নয়। কপার কি হাইড্রোজেনের থেকে উপরে? একদম নয়। তাহলে কিন্তু কোনো রিয়াকশান হবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট যাই আমরা। যদি কোনো অক্সাইডের সঙ্গে রিয়াকশান হয়, লাইক ধরো আমি তোমাকে বললাম তুমি জিঙ্ক অক্সাইডের সাথেই HCl এর রিয়াকশান করে দাও, অথবা তুমি চলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে HCl এর রিয়াকশান করে দাও। আমি যখন এখানে HCl দিচ্ছি, তার মানে তো HCl সলিউশন দিচ্ছি। জিঙ্ক অক্সাইড যখন জলের ভেতর প্রবেশ করবে, নিজের যখন প্রবেশ করে যাবে জলের ভেতরে, তখন জিঙ্ক অক্সাইড কী হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড হয়ে যাবে, তাই তো? অক্সাইড জলের সঙ্গে রিয়াকশান করলে হাইড্রোক্সাইড তৈরি করে। এবার এই হাইড্রোক্সাইড কী ছাড়বে? হাইড্রোক্সাইড ছাড়বে OH-। হাইড্রোক্সাইড কী ছাড়বে? OH-। জল তো রয়েছে না, তাই জন্য তো বলছে ডাইলুট HCl, তাই জন্য তো বলছে ডাইলুট HCl। ঠিক আছে, সো জল তো রয়েছে, তো জিঙ্ক অক্সাইড তখন এটার সঙ্গে রিয়াকশান করে কি তৈরি করবে? ZnCl2। কেন ZnCl2? জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে বেরোবে OH-, HCl থেকে বেরোবে H+, তাহলে এখানে কি তৈরি হবে? HOH, তাই তো? H+ ফ্রম দ্য অ্যাসিড, OH- ফ্রম দ্য বেস, তৈরি হলো ওয়াটার। আর বাদ বাকি কী পড়ে থাকছে? এটা জিঙ্ক আর এটা Cl। তো তোমরা জানো না জিঙ্কের ভ্যালেন্সি 2, Cl এর ভ্যালেন্সি 1, তাহলে এটাতে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে ZnCl2। ব্যালেন্স করতে হবে, করে দাও, শেষ। এটা হোমওয়ার্ক করবে না? চলো আমরা করে ফেলি। দেখো রিয়াকশান তো একই হবে, আলাদা কিছু হবে না। জলে যাবে হাইড্রোক্সাইড OH-, এখান থেকে H+, OH-, HOH। নেক্সট অ্যালুমিনিয়াম ক্লোরিন,
অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, ক্লোরিনের ভ্যালেন্সি 1, AlCl3। ঠিক আছে, সো দেখো এখানে কিন্তু আমাদের ব্যালেন্সিংটাতে এখানে 2 করতে হবে, তাহলে এটা তোমায় করতে হবে 6 দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যদি 6টা হয় হয়ে গেছে, 3টে ওয়াটার, শেষ। ঠিক আছে, তাহলে অক্সাইডের সঙ্গে হয়ে গেল। তাহলে তোমরা এখন নিজেরা এটা করতে পারবে তো নাকি না? দেখো NaOH প্লাস HCl, কি HCl? ডাইলুট HCl, প্রচুর পরিমাণে জল আছে, প্রচুর H প্লাস দিচ্ছে, প্রচুর H প্লাস দিচ্ছে। এখান থেকে H প্লাস আর এখান থেকে বেরোবে প্রচুর OH মাইনাস, তৈরি হবে HOH প্লাস NaCl, হাইড্রক্সাইড হয়ে গেল আমার। ক্লিয়ার? নেক্সট চলো একটা কার্বনেট নিয়ে নাও, কার্বনেট HCl। HCl মানে ডাইলুট HCl, ডাইলুট HCl মানে H প্লাস, তাহলে HCl ভেঙে গেছে, H প্লাস Cl মাইনাস। H প্লাস কী করবে, Cl মাইনাস কী করবে, স্টেপ বাই স্টেপ দেখো। HCl মাইনাস ডেফিনেটলি Na প্লাসের কাছে যাবে, Na প্লাস Cl মাইনাস তৈরি করবে NaCl প্লাস। বাদ বাকি কী পড়ে আছে, এখানকার H প্লাস, এখানকার কার্বনেট, জাস্ট ভাবো H আর কার্বনেট। ঠিক আছে, কার্বনেটের ভ্যালেন্সি কত হয়, 2। H-এর কি তৈরি হচ্ছে তাহলে, H2CO3, এটা কি কার্বনিক অ্যাসিড, এটা বেসিক্যালি কি কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। তো এখান থেকে বেরিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। ঠিক আছে, ব্যালেন্স করতে হবে, এটা 2 হবে, বাদ বাকি আই থিঙ্ক হয়নি 2HCl হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্যই কার্বনেটের সঙ্গে যখন কোনো অ্যাসিডের রিয়াকশান হয়, H প্লাস যখনই আসে তখন কি হয়, H প্লাসটাই কার্বনেট যে আয়নটা আছে এটার সঙ্গে কম্বাইন করছে, করে কি তৈরি করবে, H2CO3। H2CO3 মানে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। ঠিক আছে, সো সেই জন্য যে কোনো কার্বনেটই হোক না কেন, যদি কোনো অ্যাসিডের সাথে রিয়াকশান করে, ডাইলুট অ্যাসিড, তাহলে সে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার দেবে, সাথে সল্ট। ঠিক আছে, এটাই যদি তোমাকে বাইকার্বনেট দিই, HCl ডাইলুট, দেখি তো কি হয়। এবার তুমি হয়তো ভাবছো এটা বোধহয় স্যার অন্যভাবে বলবে, এটা তো একই হবে বলবে। না, একই হবে বলবো না, একই কনসেপ্টে যাবে। দেখো তুমি ডাইলুট HCl কি ছাড়বে, H প্লাস ছাড়বে, এ কি ছাড়বে, Na প্লাস HCO3 মাইনাস। তো আবার তুমি বসাও এখানে HCO3 মাইনাস, আর ওদিক দিয়ে ডাইলুট HCl কি ছাড়ছে, H প্লাস, এর ভ্যালেন্সি 1, এর ভ্যালেন্সি 1, এদের কম্বাইন করলে কি হয় দেখতো, HCO3, তাই তো? তার মানে এটা কি H2CO3, আর এটা ভাঙলে কি দেয়, H2O প্লাস CO2 হয়ে গেল। তাহলে এখানে হবে H2O CO2 আর কি কি ক্যাটায়ন অ্যানায়ন, অ্যানায়ন ক্যাটায়ন NaCl হয়ে গেল, কার্বনেট হয়ে গেল, বাইকার্বনেট হয়ে গেল, পরপর হয়ে যাচ্ছে। আর কি আছে দেখি, সালফাইটস। সালফাইটস মানে এই আয়নটা, এটা হলো সালফাইট। সেখানে ধর আমি ক্যালসিয়াম সালফাইড নিয়ে নিলাম, এটা যদি HCl দিই, একইভাবে ভাববো আমি, কোনো আলাদা কিছু না, আমি কোনো জিনিস আলাদাভাবে ভাববোই না। এখান থেকে কী ছাড়ছে, তুই বলবি H প্লাস ছাড়ছে, এখান থেকে কী ছাড়ছে, তুই বলবি SO3 2 মাইনাস ছাড়ছে, তাহলে এটার ভ্যালেন্সি 1, এটার ভ্যালেন্সি 2, মার ক্রস মাল্টিপ্লিকেশান কী হবে, H2SO3, H2SO3কে ভেঙে গেলে কি হয়, H2O প্লাস SO2। তাহলে এখানে কি বেরোবে, প্রথমেই বেরিয়ে যাবে H2O প্লাস SO2, তারপরে ক্যালসিয়াম আর ক্লোরিন, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত 2, ক্লোরিনের ভ্যালেন্সি কত 1, মার ক্রস মাল্টিপ্লিকেশান ক্যালসিয়াম ক্লোরাইড। আর ব্যালেন্স ট্যালেন্স করার দরকার নেই, এটা তো হয়ে গেছে ব্যালেন্স, না 2HCl করতে হবে ব্যাস। ঠিক আছে, নেক্সট এটা হোমওয়ার্ক দিচ্ছি,
নিজেরা করবি, একইভাবে করবি, ঠিক আছে? এটা নিজেরা কর। নেক্সট হলো সালফাইড, সালফাইড IDES মানে S2-। সো এটাতে আমি কোনো একটা সালফাইড নিচ্ছি, ফেরাস সালফাইড, খুব কমনলি আইসিসিতে ফেরাস সালফাইড জিজ্ঞেস করে, তাই জন্য এটা নিলাম, প্লাস ডাইলুট HCl। সো এটাতে কী হবে দেখি, একইভাবে ভাববো, আলাদাভাবে ভাবতে শিখিনি আমরা। S2-, ঠিক আছে, এখানে FeRCl, তাই তো? তা আগে এইভাবে ভাব, এটা 1 এটা 2, তাহলে কী তৈরি হবে? H2S, ঠিক আছে? এবার H2S তো ইজিলি ভাঙে না, ঠিক আছে? H2Sকে আবার S + H2 লিখে দিবি না, H2S একটা নিজেই গ্যাস, ও নিজেই উড়ে যাবে ওখান থেকে, ঠিক আছে? H2CO3-তে ব্যাপারটা হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তো ওটা ইভলভ হয়, ঠিক আছে? ওয়াটারের ভেতরে থাকতে চায় না কার্বন ডাইঅক্সাইড, ইজ নট দ্যাট সলিউবল। SO2 ও সিমিলার মোর অর লেস কেস, SO2 ও বেরোতে থাকে, ঠিক আছে? কোনো গ্যাস কোনো লিকুইডের ভেতরে চট করে থাকতে চায় না, ঠিক আছে? তো বেরোতে থাকবে। তুই যদি প্রেশার দিয়ে গ্যাসকে ঢোকাতে চাস তাহলে থাকবে, আদারওয়াইজ কিন্তু খুব একটা থাকতে চাইবে না, ঠিক আছে? সো এটা কিন্তু সেরকম কিছু নেই, এটা নিজেই গ্যাস, এ নিজেই বেরিয়ে যাবে জল থেকে। H2CO3 যদি নিজেই গ্যাস হতো তাহলে ও নিজেই বেরিয়ে যেত, তাহলে আমি এই CO2 ওয়াটার এত কিছু যে পড়ছিলাম এগুলোর কোনো দরকার ছিল না। কিন্তু এখানে কিন্তু এ নিজেই গ্যাস, সো এ নিজেই বেরিয়ে যাবে। প্লাস আয়রনের এখানে ভ্যালেন্সি কত? 2, এটা 1, তাহলে এটা হবে FeCl2। মাথায় রাখবি এটা, এটা কি? ইট ইজ এ রটেন এগ স্মেলিং গ্যাস, রটেন এগ স্মেলিং গ্যাস, ঠিক আছে? সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এর যে গন্ধটা সেটা পচা ডিমের মতো। আর এই যে রিয়াকশানটা কী ধরনের রিয়াকশান, এটা হলো ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান, অথবা ডাবল ডিকম্পোজিশন, প্রেসিপিটেশন না, ডাবল ডিকম্পোজিশন। ডাবল ডিকম্পোজিশন কখন হবে? যখন কোনো প্রেসিপিটেট পড়ে অথবা যখন কোনো গ্যাস ইভলভ হয় তখনই ডাবল ডিকম্পোজিশন হবে, আদারওয়াইজ হবে না। আর নিউট্রালাইজেশন রিয়াকশানে হতে পারে, ঠিক আছে? এই 3টে কেস তোকে পড়তে হবে, ঠিক আছে? সো এটা একটা ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান হুইচ ইজ ইম্পর্ট্যান্ট, কারণ কি পরীক্ষায় প্রশ্ন আসে। আর একটা জিনিস এখানে বলা উচিত, সেটা হচ্ছে এটাতে অবজারভেশন কী হবে? অবজারভেশন SO2, স্মেল অফ বার্নিং সালফার, তাছাড়া এফারভেসেন্সও পাওয়া যায়, ঠিক আছে? আবার CO2-র ক্ষেত্রে কি হচ্ছে দেখ, CO2 কোথায় গেল? CO2-র ক্ষেত্রে কিন্তু অনলি ব্রিস্ক এফারভেসেন্স, CO2 কিন্তু কোনো পাঞ্জেন্ট স্মেলিং গ্যাস নয়, অর্থাৎ পাঞ্জেন্ট স্মেলিং গ্যাস যদি বের হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি স্মেল অফ বার্নিং সালফার পাবো, সালফার ডাইঅক্সাইডের কেসে, ঠিক আছে? বাট CO2-র কেসে আই নট গেট এনি স্মেল, কোনো গন্ধ পাবো না, আমি যেটা দেখতে পাবো সেটা হলো ব্রিস্ক এফারভেসেন্স, ঠিক আছে? এছাড়া CO2-র কিছু আলাদা টেস্ট আছে, SO2-র কিছু আলাদা টেস্ট আছে, সেগুলো যদি কোশ্চেনে দেয় তবেই আমি সেটাকে মেনশন করব। হলো আমাদের তাহলে ডাইলুট HCl এর সব রিয়াকশান হয়ে গেল। এবার আমি একটা ছোট্ট কাজ দেবো, যেহেতু আমি সবসময় বলি যে রিয়াকশানগুলো তুই আলাদা আলাদা করে আলাদা আলাদা চ্যাপ্টারে যদি পড়িস তাহলে মুশকিল, একসাথে পড় তাহলে ইজি হয়ে যাবে। লাইক দ্যাট, আমি প্রথমে দিলাম Na2O মানে একটা অক্সাইড, জিঙ্ক মানে একটা মেটাল, NaOH মানে একটা হাইড্রোক্সাইড, Na2CO3 মানে একটা কার্বনেট, NaHCO3 মানে বাইকার্বনেট, Na2SO3 মানে সালফাইট, NaHSO3 মানে একটা বাইসালফাইট, FeS মানে সালফাইড। এগুলোর সাথে আমি তোকে রিয়াকশান করতে দিলাম H2SO4 এর প্রতিটার সাথে, এবং প্রতিটা কিন্তু ডাইলুট। প্রতিটা ডাইলুট। এটা তোদের হোমওয়ার্ক। তুই যদি ভালো করে HCl এর রিয়াকশানগুলো পড়ে থাকিস
তাহলে কিন্তু এই রিয়াকশানগুলো করতে কোনো রকম অসুবিধা হবে না, তুই আরামসে করে দিবি যদি তুই ভালো করে HCl এর রিয়াকশানগুলো বুঝে থাকিস। সো আমি এক্সপেক্ট করছি তোরা এগুলো কনসেপচুয়ালি কমপ্লিট করবি এবং ইউ গাইজ উইল এস ইট, মুখস্থ করে না, কনসেপচুয়ালি। আমি জানি তোরা পারবি, আর তাই জন্যই তোদের বলছি তোরা নিজেরা করবি, কোনো বই খুলবি না, ব্যালেন্সিং নিজেরা করবি, অ্যান্ড ইউ জাস্ট সি যে কতটা কনফিডেন্স তোরা গেন করছিস আফটার দিস। এবং এটা করার পরে এই সেম রিয়াক্ট্যান্টগুলো নিবি, হোমওয়ার্ক বাড়িয়ে দিচ্ছি, সেম রিয়াক্ট্যান্ট নিবি এবং প্রতিটা রিয়াক্ট্যান্টের সাথে HNO3 রিয়াকশান করবি। এবং এখানেও HNO3 কিন্তু প্রতিটাই ডাইলুট থাকবে, এক্সেপ্ট এই জিঙ্কের কেসটাতে তুই এখানে ম্যাঙ্গানিজ নিয়ে নিস, ঠিক আছে, ম্যাঙ্গানিজ অথবা ম্যাগনেসিয়াম উইথ HNO3 হুইচ উইল বি কোল্ড আর ভেরি ডাইলুট, ঠিক আছে। এটা আমরা ডিল করব পরে যে HNO3 কেসে এরকম আলাদা কেন নেওয়া হলো, বাট এই রিয়াকশান প্র্যাকটিসের জন্য আমি HNO3 ডাইলুট, বাদ বাকি রিয়াকশানগুলো সেমই আসবে, শুধু এটা একটু আলাদা আসবে বলে এটাকে আমি আলাদা রকমের রিয়াক্ট্যান্ট দিলাম। কিন্তু তোদের চিন্তা করার কিছু নেই, এটাতে কিন্তু একই কনসেপ্টে করবি, যে কনসেপ্টটা শিখেছিস। তো চিন্তা করার কোনো দরকার নেই, কেন অন্য কিছু হলে কী হবে, অন্য কিছু হলে কী হবে আমরা দেখে নেবো ওই ধরনের রিয়াকশানে। কিন্তু তার আগে আমি এগুলোকে পুরো রপ্ত করে ফেলি, যাতে এই যে বেসিক রিয়াকশানস অফ অ্যাসিডস এগুলো যেন আমার অসুবিধা না হয়। এখানে কিন্তু শুধুমাত্র স্টাডি অফ কম্পাউন্ডসের রিয়াকশান হচ্ছে না, অ্যাসিড বেসেস সল্টসের যে অ্যাসিড চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু অ্যাসিডসেরও সিমিলার সেম রিয়াকশানস আছে, আমরা কিন্তু ওগুলোকেও হয়ে যাচ্ছে একবারে, ঠিক আছে। আচ্ছা চল নেক্সট, আর কি আমরা বলেছিলাম, আর কি আমরা প্রপার্টিস পড়বো, আমাদের রিয়াকশান সামারি। সো এই হলো আমাদের রিয়াকশান সামারি। রিয়াকশান সামারিতে দেখ আমাদের এটা হয়ে গেছে, আমাদের ডাইলুট HCl হয়ে গেছে, আমাদের শুধু কনসেন্ট্রেটেড HClটা দরকার, এটা দরকার, ঠিক আছে। সো কনসেন্ট্রেটেড HCl এর রিয়াকশান হিসেবে মাত্র একটা রিয়াকশান আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে। বাদবাকি রিয়াকশান প্র্যাকটিসের জন্য আমরা করতে পারি, শেখার জন্য আমরা করতে পারি, বাট রিয়াকশান কিন্তু একটা সিলেবাসে আছে, কোশ্চেনে আসলে ওটা থেকেই আসবে। কি আছে দেখি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস HCl, ভালো করে পড়বো আমরা এই রিয়াকশানটাকে, কারণ এটা সিলেবাস আছে। তো এমনভাবে করবো যাতে এই যে আমি 2 কি 3টে মিনিট দেবো এই রিয়াকশানে, সারা জীবন যেন আর পড়তে না হয়। প্রথমে আমি দেখব এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা আছে, ইট ইজ এ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট ভাই, এটা ভালো একটা অক্সিডাইজিং এজেন্ট। সো যেহেতু এটা ভালো অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এটাকে অক্সিডাইজ করার চেষ্টা করবে। এই HClটা যেটা নিচ্ছ এটা কিন্তু কনসেন্ট্রেটেড HCl, এই HClটা হলো কনসেন্ট্রেটেড HCl, এবং এটাকেও কি করবে, অক্সিডাইজ করার চেষ্টা করবে। সো যদি এটাকে অক্সিডাইজ করতে হয় তাহলে কি করতে হবে ভাবো, অক্সিডেশনের বেসিক ফান্ডামেন্টাল নিয়ে ভাবো, তাহলে হয়ে যাবে। অক্সিডেশন মানে হচ্ছিল হাইড্রোজেনকে বের করে দাও, হাইড্রোজেনকে বের করে দাও, তাহলে হাইড্রোজেনকে বের করে দিলে এখানে কি পড়ে থাকবে বলো, ক্লোরিন পড়ে থাকবে। Cl তো একা থাকে না ভাই, ক্লোরিন পড়ে থাকবে, তো Cl2 থাকবে। আচ্ছা তোমার কি মনে হয় ম্যাঙ্গানিজ আর অক্সিজেনের মধ্যে এই হাইড্রোজেনটাকে কে পক করে তুলে নিয়ে চলে গেল, পারবে না বলতে? ঠিক ধরেছো, অক্সিজেন তুলে নিয়ে চলে গেছে। অক্সিজেন যদি হাইড্রোজেনকে তোলে তাহলে কি তৈরি হয়, ওয়াটার, স্বাভাবিক, ঠিক আছে। কনসেন্ট্রেটেড HCl এ একটা জিনিস তো তুমি মানো যে কনসেন্ট্রেটেড বলেছি, ড্রাই HCl তো বলিনি, এরকম তো বলিনি জল নেই, তো জল একটু আছে, একটু একটু Cl- তো মার্কেটে ছিল, আছে একটু একটু H+ Cl- এগুলো ছিল মার্কেটে, তাই তো, একটু একটু তৈরি হয়েছিল তো। এবং MnO2ও তুমি জলে দিয়েছো, তো ম্যাঙ্গানিজ প্লাসও তৈরি হবে, কিন্তু এখানে তৈরি হবে MnCl2। কেন হলো MnCl2? এইটা একটা বড় কোশ্চেন। কারণ কি দেখো, কেন কোশ্চেনটা বলছি, তুমি যদি এটার ভ্যালেন্সি বার করার চেষ্টা করো, ধরো এটা ভ্যালেন্সি তুমি X ধরলে, তাহলে X অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, সো আমি ওটার -2 ধরবো। কটা অক্সিজেন আছে, 2টো অক্সিজেন আছে, শুড বি ইজিক্যাল টু 0, টোটাল চার্জ কিছু নেই, তো 0 হয়। তাহলে X কি হবে, ওপাশে চলে গেলে এটা হবে অনলি 4, তাহলে এটার 4 হচ্ছে, এটা ভ্যালেন্সি বলে না, এটাকে অক্সিডেশন স্টেট বলে। 4 আসছে, এটা তুমি আপাতত ভ্যালেন্সি ভেবেই করো, অসুবিধা নেই। 4 আসছে, এখানে আসছে 2, কেন হলো এরকম? কেন কি, যখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড HCl কে অক্সিডাইজ করলো, তাকে নিজেকে রিডিউস হতে হবে, তাই জন্য 4 থেকে
2 হয়ে গেল, ঠিক আছে, ইট ইজ রিডিউসড। তাহলে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হচ্ছে, রিডিউসড হচ্ছে। যদি জিজ্ঞেস করে কে রিডিউসড হচ্ছে, অ্যাকচুয়ালি Mn রিডিউস হচ্ছে, Mn, ঠিক আছে। HCl এর যে Clটা আছে ভালো করে দেখো, এখানে Clটা -1-এ আছে, আর যখন একা থাকে এটাকে 0 ধরতে হয়। সো এটা কিন্তু অক্সিডাইজ হচ্ছে, অ্যাকচুয়ালি ক্লোরিনটা অক্সিডাইজ হচ্ছে। এখানে কি অক্সিডাইজ হচ্ছে, ক্লোরিন। ওভারঅল আমরা বলছি HCl অক্সিডাইজ হচ্ছে, দ্যাট ইজ ওকে, বাট হচ্ছে কিন্তু শুধু ক্লোরিন অক্সিডাইজ, ঠিক আছে। হাইড্রোজেনে কিচ্ছু হচ্ছে না, হাইড্রোজেন এখানেও H+, এখানেও H+, কিচ্ছু হচ্ছে না, সেম টু সেম আছে। হাইভার এখানে আমরা দেখতে পাচ্ছি MnO2 ইজ গেটিং রিডিউসড। কে রিডিউস হচ্ছে, চলো লেখো, MnO2 রিডিউস হয়ে যাচ্ছে, MnO2 ইজ গেটিং রিডিউসড। কে রিডিউস করছে MnO2 কে, MnO2 কে রিডিউসড বাই কনসেন্ট্রেটেড HCl। MnO2 ইজ গেটিং রিডিউসড বাই কনসেন্ট্রেটেড HCl, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট এটা, এর উপরে বেশ কিছু প্র্যাকটিস তুমি করতে পারো, বইতে বিভিন্ন রিয়াকশান আছে এর উপরে, ঠিক আছে, যদিও এটা ছাড়া অন্যগুলো সিলেবাসে নেই। আচ্ছা, নেক্সট হলো অবজারভেশন। এই রিয়াকশানটাতে কিচ্ছু মিস করলে চলবে না। MnO2 কিন্তু একটা ব্ল্যাক কালার সলিড, ব্ল্যাক, একটা ব্ল্যাক পাউডার MnO2, তার থেকে তৈরি হচ্ছে MnCl2। MnCl2 তুমি বলতে পারো ফেন্ট পিঙ্কিশ কালার আছে, ঠিক আছে, একদম দেখা যায় না, অলমোস্ট কালারলেস, জলের মধ্যে অলমোস্ট কালারলেস, ঠিক আছে। সো এটাতে খুব একটা বিশাল কোনো অবজারভেশন পাবে না। অবজারভেশন তো পাবে তুমি এটাতে, গ্রিনিশ ইয়েলো গ্যাস ইজ ইভলভড। ক্লোরিনের কালার হলো গ্রিনিশ ইয়েলো, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট অবজারভেশন। এবং তাই জন্য আমি কি আছে, একটাই রিয়াকশন আছে রিডিউসিং প্রপার্টি থেকে, সেটা একদম পুরো ঘেটে করলাম আমরা। সো আশা করি আর এই প্রপার্টিটা নিয়ে তোমাদের কোনো সমস্যা আসবে না, হলো। এছাড়া ডাইলুট HCl এ দুটো প্রেসিপিটেশন রিয়াকশন আছে। ডাইলুট HCl এর আগেরটা কিসের ছিল, কনসেন্ট্রেটেড HCl, ভেরি ইম্পর্টেন্ট। রিডিউসিং প্রপার্টি কে দেখায়, কনসেন্ট্রেটেড HCl দেখায়। ডাইলুট HCl কি প্রপার্টি দেখায়, অ্যাসিডিক প্রপার্টি দেখায়। ডাইলুট HCl এর সঙ্গে AgNO3 যদি রিয়াকশন করো, জাস্ট আগে নর্মালি ভাবো, AgClটাকে নিল ধরো, তাহলে AgCl তৈরি হলো প্লাস HNO3। কোশ্চেন হলো এটা হবে কেন, নাও তো হতে পারে, হবে তার কারণ হলো AgCl ইজ এ হোয়াইট প্রেসিপিটেট। প্রেসিপিটেট হলে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে, গ্যাস বেরোলে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে, নিউট্রালাইজেশন হলে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে, ঠিক আছে, হোয়াইট প্রেসিপিটেট। এবং সাথে এটাও লিখবে, ইট ইজ সলিউবেল ইন অ্যামোনিয়া সলিউশন। ঠিক আছে, ডিউ টু কমপ্লেক্স ফরমেশন। দেখো, AgCl যদি তুমি NH4OH এর সঙ্গে রিয়াকশন করাও, তাহলে AgNH3 প্লাস Cl মাইনাস প্লাস 2 ওয়াটার, ঠিক আছে, এটা তৈরি হবে। এটা 2NH4OH করো। দেখো NH4OH মানে কি, অ্যামোনিয়া প্লাস ওয়াটার। কটা অ্যামোনিয়ার ভেতর ঢুকেছে, দুটো। তাহলে NH4OH যদি দুটো অ্যামোনিয়াকে ঢোকা, তাহলে দুটো NH4OH দিতে হবে। একটা NH4OH একটা অ্যামোনিয়া প্লাস একটা ওয়াটার থাকে, দুটো NH4OH দুটো অ্যামোনিয়া প্লাস দুটো ওয়াটার থাকবে, তার মধ্যে দুটো অ্যামোনিয়া তুমি এখানে ঢুকিয়ে দিয়েছো, তাহলে দুটো ওয়াটার পড়ে থাকবে। ক্লিয়ার হলো? সো এইটাই হলো সলিউবেল, ঠিক আছে, তো এটার জন্য এটা সলিউবেল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট, HCl এর সাথে লেড নাইট্রেটের রিয়াকশন দেখি করি। আমি যদি আগে ডাবল ডিসপ্লেসমেন্ট করে দেখি, H আর NO3 মানে হবে HNO3, লেড আর ক্লোরিন মানে হবে
PbCl2, কারণ কি এখানে লেডের ভ্যালেন্সি 2 আছে, দেখো ভালো করে, লেডের ভ্যালেন্সি এখানে 2 আছে, ঠিক আছে, তাই জন্য তো NO3 2 এলো। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা প্রেসিপিটেট, তাহলে এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে, দিস ইজ এ প্রেসিপিটেশন রিয়াকশন। এই যে PbCl2টা তৈরি হলো, মনে রাখতে হবে সলিউবল ইন হট ওয়াটার, সলিউবল ইন হট ওয়াটার, ঠিক আছে। সো অনেকগুলো রিয়াকশান আজকে আমরা কভার করলাম যদি দেখো, কিন্তু তুমি যদি দেখো যে দ্য কনসেপ্টস হুইচ আর বেসিক্যালি ড্রাইভিং দিস রিয়াকশানস আর ভেরি লেস, 3টে কি 4টে কনসেপ্টের উপর আমরা কাজ করেছি ম্যাক্সিমাম এত রিয়াকশানের মধ্যে। এটার মধ্যে শুধু এইটা আর এটার মধ্যে ডাবল ডিসপ্লেসমেন্টের প্রেসিপিটেশনটা জানলেই হয়ে যাবে, এখানে রিডিউসিং প্রপার্টিটা জানতে হবে, আর বাদ বাকি যা রিয়াকশান করেছি সব অ্যাসিডিক প্রপার্টি, আর কিচ্ছু নেই, শুধু অ্যাসিডের প্রপার্টি, একই খেলা একই অঙ্ক, আর সব হয়ে গেল, রিয়াকশান সব HCl হয়ে গেল, পুরো কমপ্লিট আজকের ক্লাসে। তার সাথে আমাদের কিন্তু তোমার HNO3 এবং H2SO4 এর যে অ্যাসিডিক প্রপার্টি রিয়াকশানগুলো, সেগুলো আমি হোমওয়ার্কে দিয়েছি, ওগুলো করে নাও, তাহলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে ওই পার্টটা। এর পরের ক্লাসে আমরা বাদবাকি যে পার্টগুলো আছে সেগুলো একটা একটা করে ডিল করব। এইভাবে যদি ইনঅর্গানিক কেমিস্ট্রিটা পড়া হয়, তাহলে আমার মনে হয় ইনঅর্গানিক কেমিস্ট্রিতে রিয়াকশান মনে রাখতে হয় না, র্যাদার রিয়াকশান হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।